মায়ার নবী বলেছেন, ও ভবানীপুরের যুবক ভাইয়ারা, পর্দা নিষিদ্ধ মা বোনেরা, ও মা গো মা, আল্লাহর নবী বলেছেন আমার যে উম্মত, আমার নবীর উপর, আমি নবীর উপর যে আমার উম্মত একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার আল্লাহ রহমত নাজিল করে। কালি তানার যুবক, মায়ার নবীর দুরূদ পড়তে দেরি হয় নাই, ওই দুরূদের সংবাদ নবীর রওজা পাশে পৌঁছতে দেরি হয় না। আর নবীর উম্মতের দল, মায়ার নবী বলেছেন আমার যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম, ও ভবানীপুরের মা, ও মা গো, আজকা টেলিভিশন ঘরের মধ্যে লাগায়া অর্ধ উলঙ্গ ছবি দেখো, অথচ নবী কিছু আমল কইরা গেছে। মায়ার নবী বলেছেন আমার কোনো উম্মতি যদি এশারের পর ঘুমানোর আগে কেউ যদি 1000 বার দুরূদ শরীফ পড়া আমি নবীর উপর পড়া ঘুমায়া যাই, তার মরণের আগে একবার না বার আমি নবীর সাথে স্বপ্ন যুগে তার মুলাকাত হয়ে যাবি। তাহলে দুরূদ পড়লে সওয়াব আছে না গুনাহ আছে? সওয়াবের কোনো তুলনা নাই যুবক, কোনো তুলনা নাই। এ যুবক ভাইরা, নবীর উপর দুরূদ পড়বা আর বেশি বেশি আল্লাহর কাছে জিকির করবা। এ যুবক ভাইরা, একটা মানুষ মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসা থাকে এই মানুষটা নেকের একটা এরিয়ার মধ্যে থাকে। যখন একটা মানুষ আল্লাহর ঘর থেকে বের হয়ে যায় তখন তার দ্বারা গুনার কাজ হওয়া সম্ভব। গুনার কাজ হওয়া সম্ভব না অসম্ভব? আর নবীর উম্মতের দল, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পয়গম্বর আপনি জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহকে মহাব্বত করে ভালোবাসে। ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুকরণের মাধ্যমে আমি আল্লাহরে ভালোবাসি। আর যারা আমি আল্লাহরে ভালোবাসার মাধ্যমে তোমারে অনুকরণ করবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তুমি যখন আমি আল্লাহকে ভালোবাসার মাধ্যমে নবীর অনুকরণ করবা, আমি আল্লাহ খুশি হইয়া তোমার গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম নবীর কত মহব্বত করছে রে যুবক। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট একটা সন্তান আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা, আল্লাহর নবীর সাহাবী। হযরতে বরার সাথে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়াইতেন,
ফজরের পরে আসরের পরে নবী সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, নামাজের কথা বলতেন, দিনের দাওয়াতের কথা বলতেন। মায়ার নবীর কাছে আবু তালহাকে নিয়ে গেলেন। মায়ার নবী নসিহত করছেন, ও সাহাবায়ে কেরাম, এই দুনিয়া যতদিন থাকবে একদল মানুষ থাকবে হকের পথে, আর একদল মানুষ থাকবে বেহকের পথে। কারা যারা হকের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিতে গিয়ে কত নাস্তিকের বাচ্চারা আছে, হকলাপন্থীদের উপর জুলুম করে আছে কিনা। আর নবীর উম্মতের দয়াল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা। হঠাৎ করে তার বাবার বলতেছে, আব্বা একটু দাঁড়াও, আমার নবীর সাথে আমার একটু পার্সোনাল ভাবে কিছু কথা আছে। মায়ার নবীর কাছে গেলেন, ও পয়গাম্বর, আমার আব্বারে আপনি নসিহত করলেন, বয়ান করলেন, আমি আবু তালহার একটু নসিহত করেন না, আমার মরণের আগে আমার একটু নসিহত করে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালহারি, আমার সামনে তোমার বাবার গর্দানটা কেটে আনতে পারবা কিনা তুমি বলো। ছোট্ট বাচ্চা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেন তলোয়ারটা আমার বাবার গর্দানটা কেটে আনো। এখানের মধ্যে নবীরে ভালোবাসছে বেশি না বাবারে ভালোবাসছে বেশি? ওরা নবীর উম্মতের দল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ওই সত্তার কসম করে বলি, যে আল্লাহর কাছে আমার জীবন মরণ। মায়ার নবী বলেছেন, ওই উম্মত, আমি তোমার বাবার চেয়ে, তোমার সন্তানের চেয়ে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত আমার কোন উম্মত প্রকৃতভাবে মুমিন হতে পারবে না। সাহাবীর এই ভালোবাসা দেখে মায়ার নবীকে বলে, ও নবী আমার, দেন তেলোয়ারটা দেন, আমার বাবার গর্দানটা কেটে আনি। আবু তালহারে নবী জড়ায় ধরলেন, ওরে আবু তালহা, বুঝতে পেরেছি তোর বাবার চেয়ে আমি তোর কাছে বেশি মূল্যায়ন। তুমি মুখে মুখে দাবি করো, মুখে মুখে দাবি করো আমি নবীর আশিক, যখন জিহাদের ডাক আসবে তখন বোঝা যায় কে নবীর আশিক না কে নবীর জিলাফির আশিক, ঠিক কিনা? আমি কি আপনাদের সামনে সমালোচনা করতেছি? নবীরে কতটুকু মহাব্বত করছেন সাহাবায়ে কেরামরা। মায়ার নবী আবু তালহাকে ডাক দে, বলে, আবু তালহা, তোর এই কাজটা আমার কাছে তো বেশি পছন্দ হয়ে গেছে। আরে আবু তালহা, যা, তোর উপর আমার দোয়া আছে। আবু তালহা বাড়িতে যাওয়ার পর, কিছুদিন যাওয়ার পর আবু তালহা অসুস্থ হয়ে পড়ে গেল। মায়ার নবীর কাছে সংবাদ গেল। সংবাদ যাওয়ার পর মায়ার নবী আবু তালহার বাড়িতে গেলেন। ওরে আবু তালহার বাড়িতে গিয়ে যাওয়ার পর হযরতে বরারে ডাকদা বলে, ও বরা, তোমার সন্তান কোথায়? আবু তালহার দিকে তাকায় ডাকদা বলে, আর আবু তালহা, হযরতে বরারে ডাকদা বলে, আমার আবু তালহা আর বেশি দিন বাঁচবে না। ও বরা,
আমার আবু তালহা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমি নবীর সংবাদ দিবা। আমি নবী আইসা আমার আবু তালহার লাশটা আমি দোয়াবো। আমি মুহাম্মদ আইসা আবু তালহার কাফনের ব্যবস্থা করব, কবর খননের ব্যবস্থা করব। আমি মুহাম্মদ আবু তালহার লাশটা আমি কবরের মধ্যে নামাবো। সম্মান বেশি না কম? আর নবীরে ভালোবাসার কারণে না ভালোবাসার কারণে? ওরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ভালোবাসা ছিলেন, কত কুরবানি দিছেন। এই যুবক ভাইরা, আমার ভবানীপুরের মা বোন, আম্মা জানেন আগু, এই কথা বলে নবী মদিনায় গেলে, মদিনা যাওয়ার পর এর কয়েকদিন পরে পৃথিবী থেকে আবু তালহা বিদায় হয়ে যান। আল্লাহর নবী আবু তালহার সংবাদটা শুনে তার বাড়িতে যাওয়ার পর গিয়া আবু তালহার পিতারে ডাকদা বলে, ও বরা, আবু তালহার লাশটা কোথায়? পয়গাম্বর, আমার সন্তান বলেছে, ও বাবা, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, রাত্রের বেলা যদি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, আমার নবীরে তুমি সংবাদ দিও না। কারণ সকাল রাত্রে যখন আমার নবী যখন রাস্তা দিয়ে আসবে, কত কাফের কত মুনাফিক আমার নবীরে মারার জন্য কেঁপে রয়েছে। নবীর দুশ্মন আসেননি? নবীর দুশ্মন আসেন কিনা? আর নবীর উম্মতের দল বাবারে নসিহত করে গেছে, বাবা, দিনের বেলা যদি মরিয়া যায় পয়গম্বরকে সংবাদ দিবা, আর রাত্রের বেলা যদি মরিয়া যায় তাহলে রাত্রের ভিতরে আমার কাফন দাফনের ব্যবস্থা করবা। নবী আমার এই সন্তান নসিহত করে যাওয়ার পর আমার সন্তান রাত্রে যখন মারা গেল, রাত্রের ভিতরে আমার সন্তানের কাফন দাফনের ব্যবস্থা করে দিলাম। কারণ রাত্রের বেলায় যখন আপনি রাস্তা দিয়ে আসবেন পয়গম্বর, মুনাফিকরা আপনার উপর আঘাত করতে পারে। সেই কারণে আবু তালহা আমারে নসিহত করে গেছেন, বাবা, রাত্রেবেলা মারা গেলে নবীর কাছে যেন সংবাদ না পৌঁছে। কেমন নবীরে ভালোবাসছে, বেশি না কম? বেশি না কম? আমার জীবনের চেয়ে আল্লাহর নবীরে বেশি ভালোবাসতে হবে। আর নবীর উম্মতের দল মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। আল্লাহর নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার মার চেয়ে, এতএব সমস্ত মাখলুকাত থেকে আমি নবীরে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি নবীর আশিক হইতে পারবা না। এই কথা কার? এই কথা নবী। ১,৫০০ বছর নবী আমাদের কাছে হাদিস রেখে গেছেন। মায়ার নবী পৃথিবী থেকে যাওয়ার পর আল্লাহর নবীর ওফাত যখন হয়ে গেল, আমাদের সমাজের মধ্যে একটা প্রথা আছে, আবু তালহা হাদিসের উপর আমল করছে। নবী হাদিসের মধ্যে বলে গেছে, একজন মানুষ যখন মারা যায় তখন তার ৩টা কাজ তাড়াতাড়ি করা। কয়টা কাজ? 3টা কাজ তাড়াতাড়ি করা। ও আমার আব্বা, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তখন আমার কাছে যারা পাওনা দাওনা থাকবে, আমি মাটিতে তাকার আগ পর্যন্ত মাটিতে তাক যতক্ষণ পর্যন্ত মাটির উপরে থাকবো, থাকাকালীন অবস্থায় আমার ঋণ আপনি পরিশোধ করবে। আর 2 নাম্বার হচ্ছে, মায়ার নবী বলেছেন, আব্বা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আব্বা আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যত তাড়াতাড়ি পারেন আমার কাফন দাফনের ব্যবস্থা করে দিয়েন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন 3 নাম্বার, ও যুবক 3 নাম্বার হচ্ছে আমার যদি কোনো নসিহত থাকে, আমার একটা ক্ষেত আল্লাহর ঘরের মসজিদের মধ্যে ওয়াকফ করে দিও। যদি শরীয়ত কোনো সম্মত কোনো ওসিয়ত করে যা, তাহলে ওই লাশ মাটির উপরে রাখার আগে আগে তার ওসিয়তগুলা আল্লাহর কাছে পুরা করা। এই 3 কাজ মানুষ মারা যাওয়ার পরে করে। আমরা কই লোকটা কেমন ছিল? কোনি আরে কোনি এই কথাটা বলে না যে এই লোকটা নামাজ পড়ছে কি। আর নবীর উম্মতের দল কেমন মোহাব্বত করছেন হযরতে বেলাল। মায়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় হওয়ার পর বেলাল ডাকদা বলে, যে মসজিদের নববীর মধ্যে আমি 5 বেলা আযান দিয়েছি, নবী ইমামতি করছে, আজ এই মদিনার মধ্যে নবী নাই গো, নবী নাই, আমি বেলালও থাকবো না মদিনার মধ্যে, আমি বেলালও থাকবো না। নবী যেদিন থেকে নাই, বেলাল সেদিন থেকে মদিনার থেকে বাইর হয়ে চলে গেল। প্রায় 6 মাস পরে আল্লাহর নবী রওজা থেকে বেলালে ডাকদা বলে, ওরে বেলাল তোর কি একটু মনে চাই না নবীর রওজার পাশে আইসা তুমি একটু দোয়া করবে? কত হাজার হাজার মানুষ আইসা আমি নবীর রওজার পাশে 2 হাত তুলে জিয়ারত করে। ও বেলাল তোমার কি আমার জন্য মায়া লাগে না? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নে দেখলু তখন দৌড়ে মদিনায় আসলো। মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, মদিনার যুবকটা ডাকদা বলে, 6টা মাস পরে বেলালে দেখলাম, মনে হয় আমার নবী মনে হয় আবার মদিনাতে আসবে। মায়ার নবীর সাহাবীকে বেলাল রে দেখে এত মানুষ এত পাগল পারা হয়ে গেল। বেলাল আজান না দিলে মক্কা মদিনার মানুষের ঘুম ভাঙত না। এত সুন্দর কণ্ঠ ছিলেন যে বেলালের চেহারা বড় অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। মায়ার নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা আমি নবীর সাহাবীর বেলালের কালো চেহারাটা দেখলা, তবে তার দিলটা দেখলাম, তার দিলটা দে তো বালা, তাদের মান মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি তোমরা জানো। তোমরা যদি জানতা আমার বেলাল রে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতা না। আর নবীর উম্মতের দল মায়ার নবীর সংবাদ পাওয়ার পর, স্বপ্নে দিকে দেখার পর, স্বপ্নে যুগে দেখার পর বেলাল আসিয়া নবীর রওজার পাশে দাঁড়াইল, 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। নবীরে ডাকতে বলেন, নবী আমার আপনার যখন এই জমিনের মধ্যে যখন আপনারে দেখি না, তখন আমার কলিজাটা মন পাইটে বড়, আমার চোখ দিয়ে কান্না আসি। নবীরে কেমন মহব্বত করতেন বেলাল। ওর যুবক বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যেই রাস্তা দিয়ে যাইতেন, বেলাল সামনে দিকে যাইতেন, সামনে সামনে হাঁটতেন। দেখতেন পথের মধ্যে কোনো কাদা আসেনি, দেখতেন পথের মধ্যে কোনো বিষাক্ত জিনিস গাড়া আছে কিনা। যদি তাকে আমার নবীর গায়ে যদি লেগে যায়, নবী কষ্ট পাবে। আগে লাগুক, আমি বেলালের গায়ে লাগুক। কত মহাব্বত করছেন বেলাল,
আল্লাহর নবীরে কত মহাব্বত করছেন, কত মহাব্বত করছেন। মদিনার মধ্যে আসার পর সাহাবায়ে কেরামরা ডাকদা বলে, বেলাল, আর একদিন না, 2 দিন না, 6টা মাস পর্যন্ত তোমার কণ্ঠের আজান শুনি। বেলাল রে, একটু আজান দেও না, তোমার কণ্ঠটা শুনি। ও অতীতের কণ্ঠটা, মন নবীর কথাটা স্মরণ করে কিছু কান্না করু। কেমন কণ্ঠ ছিলেন বেলাল, যখন আজান দিতে মানুষের ঘুম ভেঙে যেত। এ যুবক ভাইরা, আজ এলাকার বাড়িতে এমন মানুষের আছে, আজান শুনলে মানুষের ঘুম ভেঙে যায়। তবে কণ্ঠ আল্লাহ তাআলার এত বড় একটা নিয়ামত। বেলাল যখন আজান দিতেন তখন একটা মানুষও বিছানার মধ্যে ঘুমিয়ে থাকতেন না। সাহাবায়ে কেরামরা বললেন, ও বেলাল, আজান দাও। বেলাল ডাকদা বলে, যেই জমিনের মধ্যে আমার নবী নাই, যেই জমিনের মধ্যে, এই মসজিদের, যেই মসজিদের মধ্যে আমার নবী ইমামতি করবে না, সেই মসজিদের মধ্যে আমি আজান দিব। কারণ আমার নবী নাই, আমার নবী নাই। কারণ আমি যখন আজান দিতাম মসজিদে নবীর 5 ওয়াক্ত নামাজের ইমামতি মায়ার নবী করতেন। মায়ার নবী যখন তেলাওয়াত করতেন, আমি বেলালের অন্তরটা বড় শীতল হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা অনেক আবদার করছে, একটা গজল নবীর শানে, একটা নবীর মদিনার শানে একটা গজল গাইমুন ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম গিয়ে করব আমি, সালাম গিয়ে করব আমি নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। খারাপ লাগে? আরব সাগর পারি দিব নয়তো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করে। আরব সাগর পারি দিব নয়তো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করে। আশা ছিল সম্বলে নাই, আশা ছিল সম্বলে নাই, কি উপায় যে করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম গিয়ে করব আমি, সালাম গিয়ে করব আমি নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা সবাই মদিনায় যেতে চাই কিনা? ওই মদিনায় যাইতে চাই কিনা? মায়ার নবী বলেছেন, আমি নবীর রওজার পাশে আইসা যখন আমার কোনো উম্মত সালাম দেই,
আমি নবী তার সালাম শুননা আমি নবী তার সালামের জবাব দিয়ে দেই, বলেন না সুবহানাল্লাহ। ওরে যুবক, নবীর আশিক ভিতরে ঢুকাও, নবীর প্রেম ভিতরে ঢুকাও। ওই আল্লাহর ঘরের প্রেম, আল্লাহর ঘরের প্রেম ঢুকাও। হে নবীর উম্মতের দল, বেলাল ডাক বারবার ডাকদা বলতেছে, রে বেলাল, অনেক দিন ধরে তোমার কণ্ঠের আজান শুনি না। ওরে বেলাল, আজানটা দেও না, তোমার কণ্ঠের আজান মন চাইতেছে শোনার জন্য। আবু বকর সুপারিশ করছে, উসমান সুপারিশ করতেছে, এইভাবে কয়েকজন সাহাবী সুপারিশ করার পর কেউ রাজি হলো না। আল্লাহর নবীর দুইজন নাতি ছিলেন, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুই ভাই বেলালের কাছে চলে গেলেন। ও বেলাল, ওই সাহাবায়ে কেরামরা আপনারে সুপারিশ করতেছে, আপনি আজান দেন, আপনি আজান দেন। আপনি যদি আজান দেন, ওই মদিনার সাহাবীদের তাদের অন্তরটা শীতল হয়ে যাবে, তোমার জন্য দোয়া আসবে, নবীর অতীতের কথাগুলা স্মরণ হয়ে যাবে। তুমি আজান দিতা, নবী নামাজ পড়াইতো, অতীতের কথাগুলো স্মরণ করে কিছু আল্লাহর কাছে কান্না করব। ও বেলাল, তুমি আজান দাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন যখন বেলালের সামনে গেলেন, বেলাল আজান একটু দেও না, একটু আজান দেও না শুধু। আল্লাহর নবী হাসাইনের দিকে তাকায় দেখে, আল্লাহর নবী হুসাইনের চেহারার দিকে তাকায় দেখে, নবীর চেহারা তাদের দুইজনের চেহারার মধ্যে বাসতাছে, বলেন না সুবহানাল্লাহ। নবী দুইটা চোখের পানি ফেলিয়া, আল্লাহর নবীর সাহাবী বেলাল দুইটা চোখের পানি ফেলিয়া আল্লাহর দরবারে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আজান দিলেন। এমন আজান দিলেন, বেলাল বলেন, আমি যখন আজান দেই আমার কলিজাটা ছিঁড়িয়া যায়। নবী না, ওটো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বলবো বলবো কেন, খারাপ লাগতেছে? ওটো বেলাল মিনারতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজাই মোর আগুন জ্বল, আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়া। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল যখন পড়ে গেল, প্রাণ পাখিটা উড়ে গেল, মাটির দেহ পড়ে গেল, নবী নাই যে দুনিয়া। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। খারাপ লাগে? খারাপ লাগে? যেহেতু ঘটনাটা বললাম, একটা গজল শুনাইলাম আপনাদেরকে। খারাপ লাগছে? হুজুর দি সমক পাস করতেছে গজল গাইও। আরে যুবক ভাই ভাই, কেমন মহাব্বত করতেন মায়ার নবীরা। ওরে যুবক, মায়ার নবীরা যখন আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম যখন দেখাইলেন, মায়ার নবী জান্নাতে যখন গেলেন,
বেলালের নেক আমলের আওয়াজ নবী মেরাজ থেকে শুনতে পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। নবী মদিনার মধ্যে আসার পর বেলালকে ডাক দেয়া বলে, ওরে বেলাল, তুমি আমি নবীর কাছে কি চাও? হে বেলাল, তুমি বলো, আমি নবী তোমাকে দিয়ে দিব। তুমি কি আমার কাছে সম্পদ চাও? তুমি কি মদিনার মধ্যে সুন্দরী নারী চাও? তুমি কি আল্লাহ, তুমি কি লক্ষ লক্ষ টাকার মালিক হতে চাও? মায়ার নবীরে ডাক দাও বলে, ও পয়গম্বর, আপনি যেদিন জান্নাতের মধ্যে যাবেন, আপনি যেদিন জান্নাতের মধ্যে যে উটের উপর আরোহণ কইরা যেদিন আপনি জান্নাতে যাবেন, ও নবী আমার, আপনার উটের লাগানে দইরা দইরা আমি বেলালে টাইনা টাইনা জান্নাতে নি। আপনার কাছে কোনো সম্পদ চাই না, আপনার কাছে কোনো নারী চাই না, আপনার কাছে আমি এমপি মন্ত্রী চাই না। হাসরের ময়দানে দেখা যাবে কিছু মানুষ এমপির মোহাব্বত লইয়া কবরে যাইবে, হাসরের ময়দানে দেখা যাবে অমুক নেতার মোহাব্বত নিয়ে কবরে যাবে। আমরা যদি কবরে যাইতে চাই আল্লাহর মোহাব্বত নিয়া, নবীর মোহাব্বত নিয়া কবর যাইতে চাই, ঠিক কিনা? আমরা কার মোহাব্বত নিয়ে কবরে যাইতে চাই? আল্লাহর এবং নবীর মোহাব্বত নিয়ে কবর যাইতে। আল্লাহ এবং নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে রে যুবক, এই মোহাব্বত তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি নেতাকে তার মোহাব্বত নিয়ে যদি কবরে যায়, জাহান্নাম ছাড়া কোন উপায়। আর নবীর মুখের দহব বেলালকে ডাক দাও, বলো, বেলাল, তুমি কি আমল করো? তুমি কি আমল করো আমারে বলো। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলতেন, মায়ার নবী, আমি যখন 5 ওয়াক্তের নামাজের আজান দেওয়ার জন্য যখন উযু করি, তখন আমি মসজিদে ঢোকার পর 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওরে যুবক, মক্কাতে গেলে দেখবেন, মদিনাতে গেলে দেখবেন, এই আমলটা দেখবেন প্রায় মুসলিয়ানে কেরামরাই করে, আমাদের গ্রামের বাড়িতে নাই। রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, উম্মত যখন উযু করবা 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়বা, কারণ 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজের মূল্যায়ন আল্লাহর কাছে এত বেশি। ওরে যুবক ভাই, আল্লাহর নবী জান্নাত থেকে ওই বেলালের আমলের আওয়াজ পাইছেন, আসমানের মধ্যে নবীর, আসমানের মধ্যে বেলালের সুসংবাদ শুনছেন, আসমানের মধ্যে নবীর প্রশংসা শুনছে, জান্নাতের মধ্যে নবীর বেলালের প্রশংসা শুনছেন। বেলাল যদি কালো হয়, বেলালের মান মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম, বেশি না কম। এই যুবক ভাইরা, নবীর প্রেম ভিতরে ঢুকাও রে যুবক, নবীর প্রেম ভিতরে ঢুকাও। ও পর্দানিশীল মা বোন, নবীর জামানার মহিলারা যখন যুদ্ধের প্রস্তুতি, যখন সাহাবায়ে কেরামরা যখন নিত, সন্তানদেরকে আগায় আনিয়া দিত। নবীর একজন সাহাবী ছিলেন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য যাচাই বাছাই করতেছে, কে যুদ্ধের উপযুক্ত। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকদা বলে, ও সন্তান, যাও তুমি জিহাদের ময়দানে যাও, তুমি জিহাদের ময়দানে গিয়া যদি শাহাদাত বরণ করো, হাসরের ময়দানে আমি শহীদের মা হইয়া পরিচয় দিতে পারবো। আর নবীর উম্মতের দল, আজকে যদি বড় একজন আলেম যদি ডাক দে, আসো আসো, বেঈমান কাফেররা চতুর্দিকে মুসলমানের উপরে আঘাত করতেছে, করতেছে কিনা? মুসলমানের ইমানের মধ্যে দুর্বলতার থাকার কারণে আজকে আমাদের উপরে এত জুলুম, এত অত্যাচার।
আমাদের ইমানটা যদি উমরের মতো হইতো তাহলে নাস্তিকের বাচ্চাদের কল্লাটা পৃথক করে দিত। আল্লাহর নবী বলেছেন আমাদের ইমানটা যদি আবু বকরের মতো হইতো ওই নাস্তিকের বাচ্চাদের কল্লাটা আমি পৃথক করে দিতাম। এই কারণে আজকে আমাদের উপরে তো জুলুম, আমাদের ইমান আকীদা ঠিক না থাকার কারণে আজকে আমাদের উপরে তো জুলুম। যদি আমাদের ইমান ঠিক থাকতো, যদি আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত যদি দিলের মধ্যে পরিপূর্ণভাবে থাকতো, কোনো নাস্তিক কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতো না। এ যুবক, জিহাদের জন্য প্রস্তুতি হয়ে নেও। যুবক ভাইরা, ঘুমায়া ঘুমায়া বয়ান করলে চলবে না। ঘুমন্ত মানুষকে জাগ্রত করতে হবে। আজকে বাংলাদেশের মধ্যে যে হিন্দুত্ববাদীরা যারা আছেন তারা ধরতে গেলে মার গর্বে আছে, মার গর্বে আসেননি। যারা আমাদের ভারত দেশে যা আমার মুসলমান ভাইরা আছেন, আল্লাহ কল্লা খাইটা হলাইতেছে, তাদের জানের কোনো নিরাপত্তা নাই। আজকে বাংলার জমিনে 95% মুসলমান তো রাখার পরও আজকে মুসলমানদের উপরে তো জুলুম কেন? মুসলমান হুঁশিয়ার হওয়ার দরকার আছে কিনা? ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন ভাবে আমাদেরকে লাঞ্ছিত বেইজ্জতি জুলুম করতেছে। বেলালের মহাব্বত কেমন ছিল রে যুবক? বেঈমান উমাইয়া ইবনে খালফের বাড়িতে এই ঘটনা তো সবারই জানা আছে। ওর নবীর উম্মতের দল বেলাল ছিলেন যেমন ইমানের যেমন ভাবে ইমানি পাওয়ার ছিলেন, তদ্রুপ তেমনি ভাবে আমলের জন্য পাওয়ারফুল ছিলেন। হুমায়ার বাড়িতে চাকরি করতেন। বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল আমার বাড়িতে খাইবা, আমার বাড়িতে ঘুমাইবা, টুকটা নাড়ায় কি কি পড়ো যেন আমি তো বুঝি না। বেলাল একটা কথা বলেছিলেন, ও উমাইয়া ইবনে খালফ, যেই আল্লাহ আমারে বানাইছেন সেই আল্লাহর ইবাদত আমি করতেছি, সেই আল্লাহর নামটা লইতেছি। বেলালের ডাক দা বলে, বেলাল সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহর ইবাদত থেকে পিছপা হয়ে যাও। আমরা যে মূর্তির ইবাদত করি তুমি এই মূর্তির ইবাদত করবা। বেলাল ডাকদা বলে, আমার জীবন যাইতে পারে তবে আল্লাহর বিধান থেকে আমি কোনদিন পিছপা হব না। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত উদারি গর কামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহাদা। বেলালের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত বেশি ছিল না কম ছিল? কেমন ছিল রে যুবক? মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়া, এত গরম ছিলেন বালু, এই বালুর মধ্যে শুয়ায়া বেলালের পিঠের মধ্যে ইট দিত, পাথর কঙ্কর দিয়ে চাপ দিত। হাদিসের কিতাবের মধ্যে পেয়েছি রে যুবক, যেই বালুর মধ্যে পা দেওয়ার সাথে সাথে পা গুলা সিদ্ধ হয়ে যায়। বেলাল এত কষ্ট দিতেন, তারপরও ইসলাম থেকে পিছপা হয়নি। আর নবীর উম্মতের দল কেমন আশিক ছিলেন, কেমন আল্লাহর পিয়ারা বান্দা ছিলেন। আর নবীর উম্মতের দল বেলালকে হুঁশিয়ারি দিলেন, ও বেলাল, মক্কার যুবকদের হাতের মধ্যে তুলে দিলেন একটা রশ্মি, তার গলার মধ্যে লাগাইছে, আরেকটা রশ্মি তার পায়ে লাগাইছে। গলার মধ্যে রশ্মি লাগায় যখন টান দিতে বেলালের জিহ্বাটা বাহির হয়ে যাইত। এত কষ্ট করার পরও ইসলাম ত্যাগ করে নাই। আজকে আমার মতন নসরুদ্দিন সলমউদ্দিন যদি বন্দুক দিয়া যদি ফায়ার করতে, আমি বললাম ভাই আমার আগে বাঁচার দরকার,
দরকার ইমান আমল সবকিছু ধ্বংস হোক, আমার আগে বাঁচার দরকার, আমার মারিস না। আমাদের ইমান কার মতো হওয়ার উচিত? আমাদের ইমান সাহাবায়ে কেরামদের মতো হওয়া উচিত কিনা? আজকে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে দিকে ওই নাস্তিকের বাচ্চারা আমাদের উপরে বিভিন্ন লাইনে বিভিন্ন ভাবে আমাদের উপরে জুলুম করতেছে। কিভাবে আমার ইমান বাড়বে, কিভাবে আমার ইমান বাড়বে? আমি তো টেবির আওয়াজ লাগায় ঘরের মধ্যে, সিনেমার রোল লাগায় ঘরের মধ্যে টেবি দেখি, কিভাবে আমার ইমানি পাওয়ার বাড়বে? মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, উম্মত যে যত বেশি আল্লাহর কুরআন তালাওয়াত করবে তার ভিতরে তত বেশি আল্লাহর ইমান জলজালা পায়দা হবে বেশি। যে বেশি নবী ওলার ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়বে, আপনার ইমান মজবুত হবে রে যুবক। আজকে তুমি উমুকের বই তুমুকের বই পড়বা না, সাহাবায়ে কেরামদের বই পড়বা, ইমান মজবুত হবে। সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য কত কষ্ট করছেন তাদের ইতিহাস পড়বে। ওর নবীর উম্মতের দল, ও যুবক ভাইরা, ও পর্দার নিশিন মা বোন, বেলাল ইসলামের জন্য এত কষ্ট করার পর তারপরে ইসলাম থেকে কোনোদিন পিছপা হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের শাস্তি দেখার পর হুমায়ার বাড়িতে গেলেন। ও হুমায়া, একটা গোলামের দ্বারা আজাদ করার দ্বারা তুমি আমার বেলালকে ছেড়ে দাও। আর নবীর উম্মতের দল এত কষ্ট করছেন ইসলামের জন্য সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামদের কষ্ট ত্যাগ করার কারণে আজকে আমরা সহজে আমরা ইসলাম পেয়েছি। আর নবীর উম্মতের দল কেমন ভালোবাসছে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال يخرج من النار من قال يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من إيمان। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির মধ্যে একটা গম পরিমাণ ঈমান আছে, যে এক ব্যক্তির অন্তর মধ্যে একটা গম পরিমাণ ঈমান আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আমার এই উম্মতকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। তে ঈমান থাকলে যাইব জান্নাতে, আর যদি না থাকে তে জাহান্নামের লারকি হয়ে যাবে। সেই কারণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ কুরআন হাদিসের কথার মধ্যে ইস্তেমাত থাকার তৌফিক দান করিয়া দিন রে মালিক। সেই কারণে নবী হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেছেন, ও উম্মত, দুইটা জিনিস তোমরা ভালোভাবে আঁকড়ায় ধরো। যদি দুইটা জিনিস আঁকড়ায় ধরে রাখতে পারো, কোনো বান্দা, কোনো নাস্তিক, কোনো মুরতাদ তোমারে পথভ্রষ্ট করতে পারবে না। একটা হচ্ছে আল্লাহর কুরআন, আরে একটা হচ্ছে নবীর হাদিস। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা। আঁকড়ে যদি ধরতে পারো, সাহাবায়ে কেরামরা আল্লাহর কুরআন অনুযায়ী চলেছে, সাহাবায়ে কেরামরা নবীর হাদিস অনুযায়ী চলেছে। কারণ আল্লাহর নবী বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী বলেছেন, ও উম্মত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবী জানি আসছি, তা তোমরা গ্রহণ করো। আর আমি নবী জানিয়ে এসি নাই, মন গড়া ভাবে তা তোমরা গ্রহণ কইরো না, কইরো না, কইরো না। নবী জানি আসছে আমাদের মধ্যে, তা তোমরা আঁকড়াইয়া ধরো।
আর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামদের ভিতরে নবীর প্রেম কেমন ছিল। আর নবীর উম্মতের দল এই আমার যুবক ভাইরা পর্দার নিশিন মা বোন আব্দুল মুতালিব আবু তালেব নবীরে এত বেশি মহাব্বত করতেন, এত বেশি মহাব্বত। আবু তালেব নবীর যখন বিবাহ ঠিক হয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবু তালেব ভাষণ দিলেন, ও খাদিজা, আমার ভাতিজা বড় সত্যবান, আমার ভাতিজার মতো মক্কার মধ্যে এমন কোন যুবক পাইবেন না, এমন কোন বিশ্বস্তবান লোক পাইবেন না। আর নবীর উম্মতের দল আবু তালেব নবীরে এত মহাব্বত করতেন, তারপরেও মরণের সময় বেঈমান হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কারণ নবীরে ভালোবাসলে চলবে না। ভালোবাসা হচ্ছে এক জিনিস, আর অনুসরণ অনুকরণ হচ্ছে আরেকটা জিনিস। আপনাদের এলাকার মধ্যে আমি আসছি, সভাপতি সাহেব আমার অত্যন্ত মহাব্বত, এটা হইল একটা ভালোবাসা। আর অনুসরণ অনুকরণ মানে কোনটাকে বোঝায়? নবী নামাজ পড়ে আমি নামাজ পড়ব, নবী কোরআন তেলাওয়াত করে আমি কোরআন তেলাওয়াত করব, নবী রোজা রাখে আমি রোজা রাখবো, নবী পর্দা করে আমি পর্দা করব, নবী হালাল খায় আমি হালাল। সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সামনে নবী বয়ান করতেছেন, বলতেছেন, সাহাবায়ে কেরামরা, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে তোমার মা বাবার চেয়ে আমার বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতভাবে মুমিন হতে পারবা না। হযরত উমর ডাক দাও বলে, পয়গম্বর, আমার ছেলের চেয়ে, আমার মেয়ের চেয়ে, আমার বিবির চেয়ে, আমার বাবার চেয়ে আমি বেশি আপনারে মহাব্বত করি, তবে আমার জীবনের চেয়ে আপনারে মহাব্বত করি না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওরে উমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমারে বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতভাবে মুমিন হতে পারবা না। নবীর কথা শোনার পর উমর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ও পয়গম্বর, আমার জীবনের চেয়ে মহাব্বত করি, আমার জানের চেয়ে মহাব্বত করি, আমার মা বাবার চেয়ে বেশি মহাব্বত করি, আমার স্ত্রীর থেকেও বেশি মহাব্বত করি, আমার সব কিছুর থেকে আপনারই বেশি মহাব্বত করি। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কাছে নবী যেই নসিহত করতেন, বিদ্যুতের গলি মিস হইতো, আল্লাহর নবীর কথা আঁকড়ায় ধরতে মিস হইতো না। বলেন না সুবহানাল্লাহ। তারা কেমন যুগের মানুষ ছিল? উমর নবীর ছোঁয়া পাইয়া দামি হয়ে গেলেন, আবু বকর নবীর ছোঁয়া পাইয়া দামি হয়ে গেলেন, উসমান নবীর ছোঁয়া পাইয়া ভালো হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ছোঁয়া পাইয়া ভালো হয়ে গেলেন, বড় দামি হয়ে গেলেন। আর নবীর উম্মতের দল, এ যুবক ভাইরা, আজকে আমাদের অন্তরের মধ্যে নবীর মহাব্বত নাই, নবীর অনুসরণ অনুকরণ নাই, সেই কারণে আজকে বিভিন্ন ভাবে আমাদের নবীরে আল্লাহর বড় জালেম, আল্লাহর নবীর সন্তান বলে গালি দেনিও। আপনারা শুনছেন নি যে এইগুলা কথা হলে অনেকবার উলামায়ে কেরামরা আন্দোলন করছে। এর যুবক ভাইরা, নবীর আশিক হও, নবীর আশিক হইয়া যদি কবরে যাও, নবীর দিদার তুমি লাভ করবে। ওই যে মদিনার মধ্যে এমান থেকে ওয়াজ করিনি নামে যেন একজন আল্লাহর ওলি তাবি মানুষ ওয়াজ করিনি, আল্লাহর নবীর কাছে একটু দামি ছিলেন,
নবীরে যারা ইমান হালতে দেখছে, ইমানদার হালতে দেখছে, তারা সাহাবী বলে। আবার ইমান হালতে মৃত্যুবরণ করছে তাদেরকে সাহাবী বলে। হযরত উমরকে ডাক দা বলে, উমর, আমি মদিনা থেকে যাওয়ার পর আমার একজন মাহবুব বান্দা আসবে, আমার একজন মাহবুব পেয়ারা একজন উম্মত আসবে, তার নাম হচ্ছে ওয়াস করিনি, তার কাছ থেকে দোয়া নিবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলে, পয়গম্বর, তার কাছ থেকে আমি কেন দোয়া নিতাম? সে কি দামি কাজ করছে? আল্লাহর নবী বলে, উমর, ও বাবালিপুরের মা বোনেরা, ও আম্মা জানেরা, আল্লাহর নবীর কাছে বরাবর চিঠি পাঠাইলে, পয়গম্বর, জীবনে আমি আপনার দেখি নাই, মন চাইছিল আপনার একটা নজর আমি দেখতাম রে পয়গম্বর। ও পয়গম্বর, আমার বৃদ্ধ মা অসুস্থ, এখন কি আমি আপনারে দেখার জন্য আসবো না আমি মার খেদমত করার জন্য আসবো? আল্লাহর নবী ডাক দা বলে, বরাবর কইরা ওয়াজ করিনির কাছে চিঠি পাঠাইলেন, ওয়াজ করিনি রে, আমি নবীরে তোমার দেখতে হবে না, আমি নবীর কাছ থেকে, আমি নবীর থেকে তোমার মা বাবার দাম আল্লাহর কাছে বড় বেশি। ও ওয়াজ করিনি, আমাকে দেখতে হবে না, তোমার মার খেদমত করো। সেই কারণে নবী উমরকে বলে গেছেন, উমর, ওই ওয়াজ করিনি আমার বড় মহাব্বত করো, ভালোবাসত। তবে আমি নবীর হাদিস পড়ছি, আমার নবীর কথা, আমি নবীর কথা মানুষের কাছে শুনছে, শুনলে আমি নবীর উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে। তবে আমি নবীর সাক্ষাৎ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের জবান থেকে উমরের ডাক দা বলে, উমর, আমার ওয়াজ করি বাংমটা যখন মদিনার আসবা, তার কাছ থেকে তোমরা দোয়া নিবা, বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আজকে আমি শেষ এই কথাটা বলার কারণ হচ্ছে, আজকে এলাকার কাছে, এলাকার মাঝে মা বাবার মতন মাজলুম আর কেউ নাই। একটু উচ্চ শিক্ষিত হয়ে গেছে, মা বাবার বাড়িতে রাইকা ঢাকাতে বাসা রাখছে, রাইকা মজার মজার কারা খাইতেছে। এলাকার বাড়িতে মা কোন হালতে আছে, বৃদ্ধ বাবা কোন হালতে আছে, তার কোনো খোঁজ খবর নেই না। আসলে আমার এমন কোনো কেউ নাই যে আমি একজন বক্তারে আমার পাশে রাখাইয়া আমি বয়ান করব, এই তবিয়ত আমার নাই। আমি যতটুকু আলোচনা আপনাদের সম্মুখে করছি, আমার বড় ভাই